চিকেন ফ্রাই খাওয়ার জন্য বেশ বড় সাইজের একটা মুরগি আনা হয়েছিল, ব্রয়লার মুরগি। তো তার হাত পা কলিজা গিলা এগুলি দিয়ে চিকেন সিজলিং করে দিয়েছিলাম, আর সবাই এত বেশি পছন্দ করেছে ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। সাধারণত ব্রয়লার মুরগির চামড়া কখনো খাওয়া হয় না, কিন্তু আজকের মুরগিটা বেশ বড় থাকার কারণে তার চামড়াটাও কিন্তু আমি নিয়েছি, এবং এর সঙ্গে একটা মুরগির হাত পা কলিজা গিলায় যতটুকু হয় সেই পুরো অংশটাই আমি নিয়েছি। এবং এখন একটা প্যানের মাঝে তেল গরম করে তার মাঝে চিকেনগুলি দিয়ে আমি একটু ভেজে নিলাম, আর এ পর্যায়ে সব ধরনের মশলা অ্যাড করে নিচ্ছি। এই জাস্ট মুরগিতে মানে মাংস রান্নার ক্ষেত্রে যে যে মশলা ব্যবহার করা হয়, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো সব মশলা দিয়ে এখন চিকেনটাকে আমি ভেজে নিব। আর এই রেসিপিতে আমি কোনো প্রকারের পানি অ্যাড করব না, যেহেতু আমি পানি ছাড়াই এটা রান্না করব, তাই চুলার আঁচটা মিডিয়ামের থেকে আরও একটু কমিয়ে দিয়ে চিকেনটাকে বেশ সময় নিয়ে আমি একদম ভাজা ভাজা করে নিব। আর ভাজতে ভাজতে এটা যখন তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে সবগুলি আমি তুলে নিব। এখানে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো ওই প্রথমে যতটুকু তেল ব্যবহার করেছি ওই তেলের মাঝেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো সব চিকেন উঠিয়ে নিয়ে এখন এর মাঝে আমি দিয়ে নিলাম আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, এগুলি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এরপরে এখানে আমি সবজি অ্যাড করে নিব। আমার কাছে ফ্রেশ সবজি ছিল না, তাই আমি ফ্রোজেন করা গাজর কুচি দিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সবজি থাকলে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো গাজর কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন অন্যান্য মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এই 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দেবো। আর সয়া সসে লবণ থাকার কারণে আপনারা সয়া সসটা দেওয়ার পরবর্তীতে লবণ দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে দিবেন। এবং সবশেষে দিয়ে নিলাম 1/3 কাপ টমেটো সস, এগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। তো চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন ভেজে রাখা চিকেনগুলি আমি দিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে আবারও জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিব। এ পর্যায়ে বেশি সময় রান্না করব না। এখানে যে সবজি এবং পেঁয়াজ রসুনটা দেওয়া হয়েছে এটা যেন একটু ক্রাঞ্চি থাকে, পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। তো সেই অনুযায়ী রান্না করে নিব। মানে সব কিছু দেওয়ার পরে এই জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো রান্না করেই আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিলেই কিন্তু খুবই মজাদার একটা চিকেন সিজলিং রেডি হয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলাম আমি এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ দিয়ে নিলাম। আর লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিলেই খুবই মজাদার একটা চিকেন সিজলিং রেডি হয়ে যাবে। তো নামিয়ে এই তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা বেশি দেখা গেলেও এটা কিন্তু পুরোটাই চিকেনের তেল, এখানে আমি বাড়তি কোনো তেল অ্যাড করিনি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল খুবই মজাদার একটা চিকেন সিজলিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।